ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা রাখছি খুব ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। তো ফ্রেন্ডস, আজকে আমি বেরিয়ে পড়লাম অনেক দিন পরে ঘুরতে। তো কোথায় যাচ্ছি এটা দেখতে পাচ্ছ, এটা হলো ধর্মনগর রেল স্টেশন। আমি এখন রেল স্টেশনে আছি, যাব আগরতলায়, তারপর যাব কলকাতায়। তো টোটাল জার্নিটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর কেমন লেগেছে পুরো ব্লগটা অবশ্যই কিন্তু লাস্টে কমেন্টসে জানাতে ভুলবে না। তো চলো। তো ফ্রেন্ডস, এটা হলো আমাদের ধর্মনগর রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তারপর আমরা উঠে যাব। দেখতে পাচ্ছ আমি ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে চানা সিদ্ধ হচ্ছে, চানা সিদ্ধ নিয়েছি, খাবো। দেখতে পাচ্ছ আমি চলে আসলাম আমার এক বর্দি ভাইয়ের বাড়িতে। তো এখন বাড়িতেই আছি, তো ফ্রেশ হয়ে বসে আছি। আর তোমাদের আগরতলা স্টেশনের ব্লগটা আর তোমাদের ক্লিপটা নিতে পারিনি, তাই সেই ব্লগটা তোমাদের দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি এতটা ভিড় ছিল আর অনেকটা টায়ার্ড ছিলাম, তাই। তো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আমার ফ্লাইট আছে, তো এয়ারপোর্টে গিয়ে আর নেক্সট তোমাদের ক্লিপ নিয়ে দেখাচ্ছি। তো সাথে থাকো আর পাশে থাকো। তো ফ্রেন্ডস, আমি এখন গাড়িতে উঠে বসলাম, চলে যাচ্ছি এখন এয়ারপোর্টে। দেখতে পাচ্ছ তো আমাদের বিকেল দিকে ফ্লাইট আছে, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে, বোর্ডিং পাস করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এখন গাড়িতে উঠে বসলাম আর চলে যাচ্ছি, প্রায় এয়ারপোর্টের পাশেই চলে এসেছি। দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে আমাদের আগরতলা এয়ারপোর্ট। তো চলো এয়ারপোর্টের বাইরের দৃশ্য আর এয়ারপোর্টের ভেতরের দৃশ্যটা তোমাদের এখন একটু ঘুরে দেখাবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি এয়ারপোর্টে আছি, আগরতলা এয়ারপোর্টে। তো এটা হলো এয়ারপোর্টের সাইডেই যে ফুড কর্নার আছে সেখানে। তো এখানে খাওয়া দাওয়া করলাম এখানে, তারপর কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট আছে, তো চলে যাব। তাই ভাবলাম এখানে জায়গাটা সত্যি খুব সুন্দর লাগে, খুব অপূর্ব লাগে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, এখন আমরা এয়ারপোর্টের ভেতরে চলে আসলাম। গেট এন্ট্রি হয়ে গেছে, গেট এন্ট্রি পাস হয়ে গেছে। এখন আমাদের ব্যাগ স্ক্যানিং হবে। তো ব্যাগ স্ক্যানিং করিয়ে বোর্ডিং পাস করিয়ে তারপর উপরে চলে আসলাম। দেখতে পাচ্ছ এটা হলো উপরের ভিউটা। তো এখানে বসে তোমাদের উপরে ভিউটা দেখাচ্ছি, এখানে ওয়েট করতে হবে। তো ফ্রেন্ডস, একটা কথা সবাইকে না বলে পারছি না, এয়ারপোর্টের ভেতরে সবাই এসে খাওয়া দাওয়া করে, অনেকগুলা রেস্টুরেন্ট আছে, অনেকগুলা ফুড কর্নার আছে, ঠিক আছে। তো কিন্তু এদের থেকে খাওয়া দাওয়া করাটা ভালো আমি বলবো, কারণ খাওয়া দাওয়া অনেকটা ভালো থাকে, ফ্রেশ থাকে, হাইজিন মেনটেন থাকে। তবে প্রাইজের দিক দিয়ে অনেকটা বেশি। দোকানে যেটা একটা মিষ্টি, দোকানে যেটা একটা রসগোল্লা 10 টাকা, ওনাদের কাছ থেকে কিনলে কিন্তু এটা 60 টাকা 70 টাকা হবে। তো সেটা বুঝে তোমরা খাওয়া দাওয়া করবে। চলে যাচ্ছি, সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, সরি। দেখাবো, চেক করতে করতে আমি শেষ, কি বলবো, অনলাইন শেষ। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমি ফ্লাইটে বসে গেছি, এখন উড়ান পড়বে। পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, তাই কিছু দেখা যাচ্ছে না বেশি কিছু। তো ফ্রেন্ডস, আমি ইন্ডিগো দিয়ে যাচ্ছি। আমার কাছে ফ্লাইটের মধ্যে ইন্ডিগোটাই বেশি ভালো লাগে। 18 ইয়ার্স জার্নি ইন্ডিগোর। তো দেখতে পাচ্ছ আমি একদম উইন্ডো সিট নিয়েছি, বসে বসে যেন সব কিছু দেখা যায়। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, দেখতে পাচ্ছ উইন্ডো দিয়ে। তো কিছুক্ষণের মধ্যেই উড়ান ভরবে। তো ফ্রেন্ডস, আমার বিকেলের ফ্লাইট ছিল। তো দেখতে পাচ্ছ বিকেলের
বিকেলে ফ্লাইটে যাচ্ছি বলে রাত্রের যে ভিউটা আছে কত সুন্দর দেখা যাচ্ছে, লাইটটা কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের উপর থেকে, ফ্লাইটে বসে উপর থেকে দেখতে কত ভালো লাগছে। ছোট্ট ছোট্ট সব কিছু লাগছে, সত্যি দেখতে অপূর্ব দৃশ্য লাগছে। রাত্রের ভিউ একরকম আর দিনের ভিউ একরকম হয়। তো ফ্রেন্ডস, আমি 55 মিনিটে চলে এসে পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। দেখতে পাচ্ছ এটা হলো কলকাতা এয়ারপোর্টের ভিউ। তো আমার ব্যাগ এখন এখানে চলে আসবে, তো আমি আগে লাগেজটা নেব। তো ফ্রেন্ডস, এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ক্যাব বুক করে নিলাম, উবের বুক করে নিলাম। তো উবেরে করে এখন চলে যাচ্ছি আমি যেখানে থাকবো সেখানে। ফ্রেন্ডস, আমি চলে আসলাম, এখন কলকাতা হোটেলে আছি আর এখন খাবার খেয়ে নেব। সকালে আবার আমার ট্রেন আছে, তো দেখতে পাচ্ছ আমি কি কি আজকে অর্ডার করেছি খাওয়াতে, তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালে আমার ট্রেন আছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট আমি কোথায় যাচ্ছি ট্রেন দিয়ে সেটাই এখন নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। চলো।